ধারো দাদা আমার লিলিরা আমার তাকে দাদা আরে গুরু হ্যাঁ গুরু আমি তো যা করবার করে ফেলেছি দাদাকে করে ফেলেছি হ্যাঁ গুরু চল এখন দাদাকে দাদার সৎ কাজের ব্যবস্থা করি ঠিক আছে তাই চলো দাদা হ্যাঁ গুরু চল দাদাকে এসে তাহলে কি আর রফিক কাজী তার বোনকে আমার সাথে বিয়ে দেবে না? না না আরে দাদু আয় তো আমি পারলাম না আব্দুল কামেদ দাদু আরে তুতা তো আমাকে শেষ করে ফেলবে আমি পারলাম না দাদু দাদা আপনি এসেছেন দাদু দাদু বলুন কি সংবাদ দাদু আমি পারলাম না রে কি দাদু সত্যি আপনি পারেন না আরে আমাকে বিরাট অপমান করেছে রে তাহলে আমি এক্ষুনি চলে যাব রফিক কাজীর বাড়ি রফিক কাজীর বাড়ি থেকে রফিক কাজীর বোনকে আমি এক্ষুনি তুলে নিয়ে আসবো তুতা আর যেতে হবে আরে এদিকে আসো এদিকে তোর দাদু যখন গেছে হ্যাঁ দাদু সে কাজটা ঠিক করে আমি কি এমনি ফিরে আসছি সত্যি বলছেন দাদু আরে সত্যি 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 ঠিক না আব্দুল কামেদ ও দাদু আব্দুল কামেদ আব্দুল কামেদ বিয়ে যখন ঠিকই বেরোচ্ছি তুই তো রাগ করেছিস তাহলে রাগার কোনো দেবো না তাহলে ভর্তি বাচ্চা কর দাদু আমার দাদু হ্যাঁ হ্যাঁ আজ হবে মুলাকাত বধূ বেশে আসবে হবে মুলাকাত নাকি ও দাদু কর আরে তুতাই আমার তুতা তুতাই আমার তুতা খুলনা যাবারা আজকে রাতে মধু বেশে হবে মুলাকাত আজকে রাতে মধু বেশে হবে মুলাকাত আব্দুল হামিদ তুমি আমার বিয়ের সমস্ত বন্দোবস্ত করো আব্দুল হামিদ আমি তাই করছি হুজুর ঠিক আছে আব্দুল হামিদ তাই চলো পাঠিয়েছিলাম সুন্দরী গুণের সঙ্গে আমার বিয়ের প্রস্তাব দিয়ে ডক্টর আব্দুর রহমান খান ব্যর্থ হয়ে ফিরে এসেছিল তারপর খালেককে মারতে মারতে রাজি করিয়েছিল খালেক বলে গিয়েছিল সে তার একমাত্র আদরের ছোট বোনকেই আমার হাতে তুলে দেবে কিন্তু খালেকও করেছে আমার সঙ্গেই চরম বেঈমানি তবে তবে আমি কি সুন্দরী গুরুকে পাবো না 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 আমিও যে ছেড়ে দেবার পাত্র নয় ছলে বলে কলে কৌশলে যে করেই হোক ওই সুন্দরী গুরুকে আমার চাই আবার আসবো তবে সঙ্গে নিয়ে আসবো সুন্দরী গুরুকে আব্দুল কামেদ
হ্যালো বধূ সেজে কন্যা যখন এলো রে, যেন খুশির বন্যা বয়ে গেল রে। আব্দুল কাদের দাদু এরপর আজ আসি বলেছি আরে বিয়ে বাড়ি দিতে গানটা বাজাছে রে আমরা উঠে নাচবো হ্যাঁ ছোট তোমার মন বধূ সেজে এখনই, আজ দেখো পরের ঘরে চলে যা, আজ দেখো পরের ঘরে চলে যা। ভুলবে তারে কি করে, অশ্রুতে চোখ যায় ভরে, নিয়তির খেলা বোঝা বড়দা, নিয়তির খেলা বোঝা বড়দা। হৃদয়ের বন্ধন, হৃদয়ের বন্ধন, হৃদয়ের বন্ধন, হৃদয়ের বন্ধন, সম্পর্ক বদলে গেল একটি বলকে, কে আপনকে যে পর হলো রে, বধূ সেজে কন্যা মনে রে, যেন খুশির বন্যা বয়ে গেল রে। বধূ সেজে কন্যা যখন এলো রে, যেন খুশির বন্যা বয়ে গেল রে। ও দাদু আরে ও দাদু, বিয়া বাড়িতে এসেছো? ভাগ কর আমরা ভিতরে ঢুকি ভিতরে ঢুকতে হলে যে বকশিস করতে হবে। আরে আমি তো আর বসে মারা বাদ দিছি বসছি না, কি বকশিস ও দাদু আগে হুলুক করে মানে টাকা টাকা। ও টাকা আগে ভাগ কর না, হ্যাঁ পরের কাম ফাঁকি, আগে নগদ দাও, তারপরে ফাঁক করব ভেতরে ঢুকতে, আগে টাকাটা দাও। আরে ভাগ কর ভিতরে ঢুকি তো দিয়ে লাগবো না না, হ্যাঁ আগে ঘেটে থেকেই দাও তো। তাই হ্যাঁ, তোমাকে আমি আরে চিনি। ভাগ কর দিতাছি ভাগ কর হ্যাঁ দেবে তো? হ্যাঁ দিব না হলে কিন্তু এই যে হ্যাঁ বিয়ে কিন্তু হবে না। আচ্ছা ঠিক আছে তুই ভাগ কর আমি ঢুকবো ঠিক আছে, যাও। ভাগ করছ হ্যাঁ, ঠিক আছে এ আব্দুল কাদের আজকে দাদু আসো এ আব্দুল কাদের ও দাদু আরে তোর বোন গুরুকে নিয়ে আসি তো হ্যাঁ আমার দেরি হইতাছে না তুই তার কত না কি করবো হ্যাঁ ঠিক আছে, আগাও। এ আব্দুল কাদের এই যে। এর এদিকে আসো গুনুকে নিয়ে আসছি, আচ্ছা নিয়ে আসো আসো। ওই যে বিয়ার পাঁচ সব কিছু করছিস তো ও দাদু একটা জিনিসের কথা মনে নাই আর কোনটা এই যে সামনে জুনটা পরে এটা তো মাপ দেয় না আরে ওই যে ঘুরার নুকতা ওই গুড়া ডুবতা না ওই যে আমরা যে নেছি এই শালা রাখো রে গোপন রাখ বিয়ে বাড়ি এলে নেই বাদে তো আরে ওটা গোপন রাখ আচ্ছা ঠিক আছে দাদু দাদু এই তুই তা বসে দেখি বসে খালে কে ও দাদু, বিয়ে বাড়িতে এসেছো, তা তুমি কি জানো না বিয়ে বাড়িতে আসলে? আমি জানলে কি বিয়ে করবার আসি আরে দাঁড়াও, আলতা লাগে, সুনু লাগে, হ্যাঁ। পাউডার লাগে, হ্যাঁ। সাবান লাগে, হ্যাঁ। তেল লাগে, হ্যাঁ। রুমাল লাগে, হ্যাঁ। শাড়ি লাগে, টিপ লাগে, চুড়ি লাগে। ও দাদু আরো দুইটা কথা কইলো ওই যে মায়াবুড়ি আর ওইটা এই চুপ। খালি মিছা কথা বিয়ে হলো না, আগে মায়ে বড়ি মায়ে বড়ি। আরে সব নিয়ে আইছি তো তুই কি ওষুধ বিক্রি করিস নাকি? আরে সব নিয়ে আইছি দেখি নিয়ে আসে। আব্দুল কাদের ও দাদু শীতের দিন না করলে হয় না বুঝে দে এই শালা ঘুরার নকতার কথা কইস না
ওটুকু এই যে সবাই দেখবেন কি কি নিয়ে এসেছে দেখি। এ মা সাইজের শর্ট সাইজের বড় লোক বাড়ির ছেলে এত ছোট লোক কিছু নিয়ে আসেন। ঠিক আছে বুঝে গেছি। ওই ওই নিয়ে নিব তো খালি ওই এড়া জামা নায়কের বাপ কুলিনু বই আছে আইছে জামাই সাহেব হইয়া ঘুমটা খানা তোলার আগে করি গো সাবধান গুনাই বিবির রূপ দেখিয়া হইল নায়াবা আইছে জামাই সাহেব হইয়া কইছে ঘুমটা খানা তোলার আগে করি গো সাবধান গুনাই বিবির রূপ দেখিয়া হইল নায়াবা। জামাই বেটা কিপটা বেটা শুনুইয়া যে আধায়া আধায়া যে দরিয়ার পানি পায়ে লাগে না এমন সুন্দর জামাই আমি আগে দেখি না। জামাই বেটা কিপটা বেটা পাউডার আনছে আনায়া আনায়া যে দরিয়ার পানি পায়ে লাগে না সহজে গুনাই বিবিরে পাইতে পারবা না। জামাই বেটা কিপটার বেটা যে আতায়া আতায়া যে দরিয়ার পানি হাতে লাগে না এত সহজে গুনাই বিবিরে কাছে পাইবা না। বুঝছো জামাই জামাই বেটা কিপটার বেটা শুনুইয়া যে আতায়া দরিয়ার পানি গায়ে লাগে না এত সহজে গুনাই বিবিরে কাছে পাইবা না। শোনেন বিয়া বাড়িতে আসতে হইলে আগে পাউডার লাগে সুনু লাগে আলতা লাগে অনেক কিছু লাগে। আসলে বড় লোকের ছেলে তো কিছু বলতে পারি না, না হলে আমার সখীকে বিয়েই দিতাম না ভেঙে দেবো বলে। যাই হোক, এই দাদু ওখানে দাঁড়িয়ে আছো কেন? আরে দাঁড়িয়ে থাকবো না তোরা যা এখানে এসো। আরে শুনুন নিয়ে আসছি শোনো তোমাকে একটা গোপন কথা বলি। আর তুমি তো অনেক মেয়েদের বিয়ে দিয়েছো, হ্যাঁ অনেক ছেলেদেরকে বিয়ে করিয়েছো। হ্যাঁ আচ্ছা আমার জন্য কি একটি পাত্র হবে না? আরে আনছি না মানে এত মানুষ আছে এত কোনটা চয়েস কত দিক ওই ছেলেটা ভালো সামনে কোনো চুল নাই এই, এই বেটা দেখো ওগুলা হবে না। আরে শোনো বুঝেছি তুমি বিয়ে করেছো। আরে আমি না করলে তাহলে এমনি নিয়ে আসছি হ্যাঁ ও আচ্ছা তাহলে তো হয়ে গেল। আমার কপালে আর বিয়ে নেই সেটা বুঝে গেছি, এখন বিয়েটা দিয়ে দাও। আরে আমার নাতিন করবো তো করবো সাথে আড্ডা নিয়ে এসে না আমি আসি না হ্যাঁ ও দাদা এই এত শুধু দুইটা লোক থাকতে তোমার কিছু ধরে না। ও তার মানে কি বলছে জানো দাদু? একে কি তোমার চোখে পড়ে না? ভালো করে ভালোভাবে গুনুর বিয়েটা দিবে যাতে আজকে বিয়ে দিলে কালকে সকালে ভেঙে যায়। ঠিক আছে যে মনে থাকে যায়। সাথে তোটাগুলো দিব ও দাদু ওই আজকে বিয়ে এটা কালকে ওরা আমারটা এ খালে কিয়া হ্যাঁ খালে হ্যাঁ এ আমার তো সইতাছে না হ্যাঁ দাদু আরে কখন থেকে বরযাত্রী তো এসেই পড়েছে দাদু। আরে আসে মাতে জানকো তার দেরি হইতাছে না ঠিক আছে হ্যাঁ দাদু আর দেরি করুন যাব না হ্যাঁ। আরে এই বিয়ে শেষ করি হ্যাঁ দাদু আগামীকাল আরেকটা আছে ঠিক আছে হ্যাঁ দাদু
আগে আপনি আমার একমাত্র বোন গুনুর বিবাহটা পড়ান, হ্যাঁ। তারপর আপনি অন্য কোথাও চলে যাবেন। ঠিক আছে দাদু? হ্যাঁ হ্যাঁ দাদু হ্যাঁ। আমি একটু ওই দিকটা দেখে আসি, হ্যাঁ। আপনি বিয়ের কাজটা সেরে ফেলুন। ঠিক আছে দাদু? আমি করতেছি। হ্যাঁ। আব্দুল আর দেরি করে দেবো না, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই শোনো, আরে শোনো, কি গান কিনো বিয়ের কাজ, ঠিক আছে? ঠিক আছে কেউ ফাইজলিম করবো না। না আর যদি কিলবিল করো তাহলে চিনতে পারি ক্লিপ চিনে দেবো। ঠিক আছে তবে বিয়েটা কিন্তু মজবুত হতে হবে হ্যাঁ হ্যাঁ, ওই শাল গ্রামে ভালো মতো কর। আরে একজন কইলো এলো ওই শাল গ্রামে নামে জমিদারের একমাত্র ছেলে, জমিদারের একমাত্র ছেলে, নাম তুতা মিয়া। নাম তোতা মিয়া। আরে দাদু, আরে বিয়ে কি ওর সাথে এর সাথে? আপনি আসলে দোষ বাড়াইনি, খুলি দেখেন পাত্রী গুন্ডা। এ আরে ওড়ো নাল ও দাদু আমার আকো কই শাল গ্রামের নালমিয়া জমিদারের একমাত্র ছেলে, লাল মিয়া জমিদারের একমাত্র ছেলে, নাম তুতা মিয়া। নাম তোতা মিয়া। 909 টাকা দেন মোর ধার্য করিয়া, 909 ধার্য করিয়া, 6 টাকা আদায় করিয়া, 6 টাকা আদায় করিয়া, 6 টাকা আদায় করিয়া, হ্যাঁ, বাকি টাকা খরচ জমা রাখিয়া বাকি টাকা খরচ জমা রাখি আজকে রাতের জন্য। হেই আজকে রাতের কি সারা জীবন, সারা জীবনের জন্য তোমাকে তুই তোমাকে সাথে দেন, বল কবুল। সুজনা মায়ের বিয়ে দিলাম, কবুল। আরে কো আলহামদুলিল্লাহ। আরে কইব দাঁড়াও শুনতে দাও। হ্যাঁ এই রাখো 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 রাখো। ও দাদু শুনেছো? চলো দূরে কর। ও মাওলা, ও মাওলা, আমার মতো কেউটা মুন্সি হে মুখলেশে আমি বিয়ে পড়াইছি, 9 টাকা দেন মার খরচ জমা রাখিছি। আল্লাহ আজকে রাতের জন্য আল্লাহ আমের আটার দিয়া মতো সলিউশনের মতো জোড়া নাগাই দিয়েছি আজকে রাতের জন্য, মিল মহব্বত করার জন্য। রাত 3টার সময় জানা দুই না মায়া পোনায় একবারে করব। আরে বানা তাই না ভিতরে হাসানা তো আফিলা খেরাত হাসানা তালো কিনা রাজা বান্নার। আল্লাহুম্মা রাব্বানা আতাইনা ফিদ দুনিয়া হাসানাতা, আল্লাহুম্মা রাব্বানা আমি এখান থেকে চইলা গেলে সকালে জানো এই বিয়ে থাকে না। আমিন। এ বেনি ওই 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 বড় মিষ্টি কই? ওই হুনেন কি রাত 12টা বাজে আমাগো যাইতে অনেক দেরি, 12 বেলা কাজ কাম আছে। এই কাজী সাহেব মিষ্টি কই? বিয়ের কাজ শেষ করে ফেলছেন? একবারে শেষ করে ফেলেছি দাদু হ্যাঁ আপনি তো মুরব্বী মানুষ দাদু, হ্যাঁ আমি মূর্খ মানুষ ঠিক না দাদু? হ্যাঁ হ্যাঁ দাদু, হ্যাঁ বিয়ের কাজ ভালো ভালো সেরে ফেলেছেন, হ্যাঁ সে একবারে শেষ করে ফেলেছি। আমি অনেক খুশি দাদু। হ্যাঁ আপনি আমার বাড়িতে গিয়ে বসে হ্যাঁ। ভালো মন্দ কিছু খেয়ে তারপর আপনি চলে যাবেন দাদু। আরে চলো চলো ঠিক আছে দাদু, হ্যাঁ। এবার চলুন। হ্যাঁ। দাদু দাদু চলেন, আমি আপনাকে ভালোভাবে খাইয়ে তারপর আপনাকে বিদায় করে দেবো। ঠিক আছে দাদু? হ্যাঁ, হ্যাঁ। চলুন 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 দাদু। স্বামী মেয়েদের জীবনে আজ একটি রাত হয়েছে, তার জীবনের বড় রাত। জানো গুনু, তোমাকে পেয়ে আজ আমি সত্যি ধন্য গুনু। আমিও যে আপনাকে পেয়ে অনেক ধন্য স্বামী। গুনু স্বামী আমি তোমার বধূ, তুমি আমার
স্বামী খোদার পরি তোমায় আমি বড় বলি যাই আমি তোমার বধূ তুমি আমার স্বামী খোদার পরি তোমায় আমি বড় বলি যাই খোদার পরি তোমায় আমি বড় বলি যাই আমি তোমার বধূ তুমি আমার স্বামী খোদার পরি তোমায় আমি বড় বলি যাই আচ্ছা এখন এখন তুমি আমাকে একটি গান শোনাবে বলো বলো আকাশ আছে যতদিন তাই বুঝি তুমি তো আমার আছো ততদিন আকাশের সূর্য আছে যতদিন তুমি তো আমারি আর কারণ তুমি তো আমারি আর কারণ ওই বক্স না তুমি তো আমারি জানা তোকে
হবে না সে কথা সারা আছে কাছে তুমি যে আমার জান কথা সারা সুর আসো কাছে তুমি যে আমার পৃথিবীতে একদিন হয়ে যাবে তোমার আমার হবে না শেষ তোমার আমার প্রেম তো হবে না শেষ আকাশের সূর্য আছে যতদিন তুমি তো আমারই আর কারণ তুমি তো আমারই আর কারণ চলো বোনো এখন আমরা ফুলসজ্জায় ফিরে যাই আকাশের সূর্য আছে যতদিন তুমি তো আমারই আর কারণ তুমি তো আমারই আর কারণ দাদা তুমি যে আমাকে যে দায়িত্ব দিয়ে গেছিলে দাদা আমি তোমার সেই দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করেছি দাদা কিন্তু কিন্তু দুঃখ আমার একটাই দাদা এই সুন্দর পৃথিবী থেকে যে আমাকেও বিদায় নিতে হবে দাদা 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 বিদায় দাদা এই সুন্দর পৃথিবী থেকে বিদায় দাদা তুমি যেভাবে আমাকে ওই তোতারি কাছে গুরুকে দিয়ে দেওয়ার কথা বলেছিলে দাদা আমি তোমারই কথা মতো তোতার হাতে গুরুকে তুলে দিয়েছি দাদা 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 ওই তো আমাকে হাতছানি দিয়ে ডাকছে দাদা দাদা তুমি অপেক্ষা করো আমি আসছি দাদা তুমি অপেক্ষা করো আমি জানি পাপে কোনোদিন কাউকে ক্ষমা করে না পাপে কোনোদিন যে কাউকে ক্ষমা করে না আর এই সমাজের ঘৃণ্য মানুষের হাতে আমার জীবনটাই আমি উৎসর্গ করে দিতে পারবো না দাদা তুমি একটু অপেক্ষা করো দাদা আমি আসছি তোমার কাছে দাদা হ্যাঁ হ্যাঁ বন্ধু তুমি যে আমার একমাত্র বন্ধু বন্ধু তুমি সাক্ষী থেকো এই আমার একমাত্র বন্ধু আর আমি এই বন্ধুকে দিয়ে আমার জীবনটাকে আমি শেষ করে দেবো তবুও আমি আমার এই জীবনটাকে ওই কিন্ন মানুষের হাতে তুলে দেবো না দাদা আজও তো আমার মনের ঝালা মিটলো না কত রকম চেষ্টা করলাম কিছুতেই তো সুন্দরী গুরু আমার হচ্ছে না তবে কি সুন্দরী গুরুকে নিয়ে দেখাও আমার সেই ফুল সজ্জার স্বপ্ন বৃথাই রয়ে যাবে কাকা বাড়িতে আছেন কাকা কে আমি তো তামিয়া কাকা তা তুমি আমার বাড়িতে কেন এসেছো রাস্কেল কাকা আমি যে আমার মেয়ের বিয়ের নিমন্ত্রণ পাঠিয়েছিলাম আপনার কাছে কিন্তু আপনি কেন আসেননি কাকা এই বেয়াদব কাকা কাউকে দিয়ে তুমি আমাকে নিমন্ত্রণ পাঠিয়েছিলে কেন আমার বাড়ি চাকর আব্দুল হামিদ চুপ করো রাস্কেল সামান্য একটা বাড়ির চাকর আব্দুল হামিদকে দিয়ে তুমি বিয়ের নিমন্ত্রণ পাঠিয়েছো তোমার একমাত্র চাচা শালগ্রামের 9 লক্ষ টাকার জমিদার চেয়ারম্যান দৌলুদ্দিনের কাছে
তোমাকে তোমাকে ভাতিজা পরিচয় দিতেও আমার ঘৃণা হচ্ছে। কাকা, চাকর হলেও সে তো একজন মানুষ, তাছাড়া সে আমাদের একজন অতি আপনজন। চুপ করো। পায়ের জুতোকে পায়ের নিচে রাখতে হয়, পায়ের জুতোকে কখনো মাথায় তোলা যায় না। দুটা তা বলো, তুমি আমার কাছে কেন এসেছো? আমি এসেছি কাকা আমার বাবা রেখে যাওয়ার 9 লক্ষ টাকার জমিদারি ফিরিয়ে নিতে। চুপ করো। তোমার বাবা রেখে যাওয়ার 9 লক্ষ টাকার জমিদারি আমি তোমাকে ফিরিয়ে দেব সেই দিন, যেই দিন জমিদারি পরিচালনা করার জন্য তুমি উপযুক্ত হয়ে উঠবে। আমি অনেক উপযুক্ত হয়ে উঠেছি কাকা, এখনই আমার জমিদারি চাই কাকা। না, কিছুতেই তা সম্ভব নয়। বাজে কথা বাদ দিয়ে তুমি এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও। I tell get out from my house. Not get out কাকা। আপনি তো জানেন কাকা, আপনি যেই বংশের ছেলে আমিও সেই বংশের ছেলে, তাই তো বলি কাকা আপনার চেয়ে আমার কোনো দিকেই কম নয়। আমি এসেছি আপনার কাছ থেকে আমার জমিদারি আদায় করে নিতে, আপনার জমিদারি আদায় করে না আমি এখান থেকে হব না। ভ্রাতুষ্পুত্র হয়ে তুমি তোমার একমাত্র চাচা চেয়ারম্যান দৌলতউদ্দিনের সঙ্গে বিদ্রোহ ঘোষণা করতে চাও? প্রয়োজন হলে আমি তাই করবো কাকা, তবু আমার অধিকার থেকে আমি কখনো বঞ্চিত হব না। চুপ করবে বেয়াদব। আমার ধৈর্যের সীমারেখা কিন্তু ভেঙে যাচ্ছে। আমাকে তুমি রাগিও না। এখনো বলছে 9 লক্ষ টাকার জমিদারি তো দূরের কথা, একটি কানা করিও তুমি পাবে না রাস্কেল। এটাই কি আপনার শেষ কথা কাকা? Yes! কাকা Yes, my dear, এটাই আমার শেষ কথা। কাকা, আপনি যদি আমার হাতে আমার 9 লক্ষ টাকার জমিদারি ফিরে না দিন, তাহলে এই তো দেখতে পাচ্ছেন আমার হাতে একটি বোবা জানোয়ার। এই বোবা জানোয়ার কিন্তু আপনার সাথে কথা বলতে বাধ্য হবে। এই কি বলছো তুমি? মানে বাবা, আমি তো তোকে পরীক্ষা করছিলাম। আমি তোর জমিদারি ফিরিয়ে দেব বাবা, তুই এখানে একটু অপেক্ষা কর, আমি এখনই তোর জমিদারির দলিল। ঠিক আছে কাকা, আপনি তাড়াতাড়ি আসবেন। বাবা তোতা, বলুন কাকা। এই নে বাবা তোতা তোর জমিদারির দলিল। একই কাকা, এবার আমি যাই রে তোতা। দাঁড়ান কাকা, আবার কি হলো? এখানে তো 4 লক্ষ টাকার জমিদারি কাকা। হ্যাঁ, ওখানে 4 লক্ষ টাকার জমিদারি, আর বাকি 5 লক্ষ টাকা তোকে লেখাপড়া শিখিয়েছি, খাইয়েছি, পড়িয়েছি, এগুলো করতে করতে খরচ হয়ে গেছে বাবা। আপনি যত কথা বলুন না কেন, আমাকে আর 5 লক্ষ টাকার জমিদারি এখনই বুঝিয়ে দিতে হবে। বাবা আপাতত 4 লক্ষ টাকার জমিদারি নিয়ে তুই থাক। নো মাই ডিয়ার আঙ্কেল, নো। যেহেতু এটা আমার বাবা রেখে যাওয়ার সম্পদ, সেই সম্পদ থেকে আমি এক পাও পিছপা হব না। তাই তো ভালো ভালো বলছি, আপনি এক্ষুনি 5 লক্ষ টাকার জমিদারি আমার হাতে ফিরিয়ে দিন। না হলে হয় না বাবা। নো কাকা, নো, ইম্পসিবল। আমি যাচ্ছি আর আসছি। আপনি তাড়াতাড়ি চলে আসবেন কাকা। এই নে বাবা তোর বাকি 5 লক্ষ টাকার জমিদারি। ঠিক আছে কাকা, আমি আমার বাবা রেখে যাওয়ার সমস্ত সম্পত্তি ফিরে পেয়েছি। থ্যাংক ইউ মাই ডিয়ার আঙ্কেল, থ্যাংক ইউ। রাস্কেল টাকার জমিদারি বন্দুক ঠেকিয়ে নিয়ে গেলি, মনে রাখিস তুতামিয়া, আমিও শালগ্রামের 9 লক্ষ টাকার জমিদার চেয়ারম্যান দৌলতউদ্দিন। এই 9 লক্ষ টাকার জমিদারি আমি করাই বান্দাই তোর কাছে আদায় করব। বড় হুজুর, আমি আপনাকে একখান কথা কইব। তুই আবার কি বলবি আব্দুল হামিদ? বড় হুজুর, আমি আর আপনার ওখানে চাকরি করব না। এ কি বলছিস? চাকরি করবি না কেন? আমি করব না, আমি আজ থেকে চাকরি করব ওই আমাদের ছোট হুজুরের ওখানে।
তোর মতো চাকরের আমার কোনো দরকার নেই। Get out! আপনার মতন মালিকের ওখানে চাকরি করাছে, ওই ছোট মেয়ের ওখানে চাকরি করা অনেক ভালো। শালা সবাই আমার পিছনে উঠে পড়ে লেগেছে। এই যে বন্ধু, এত উত্তেজিত ভাব দেখছি। না বন্ধু, তুই তাকে এমনিতেই। দেখলাম চলে যেতে। হ্যাঁ, তুই তো আমার কাছে এসেছিল। কেন এসেছিল বন্ধু? আর তুই তো তার বাবার জমিদারি ফিরিয়ে নিয়ে যেতে এসেছিল। মিথ্যা বলার চেষ্টা করো না বন্ধু। আমি আড়াল থেকে সবাই দেখেছি এবং শুনেছি তুতা মিয়া লক্ষ টাকার জমিদারি তোমার কাছ থেকে উইল করে নিয়ে গেল। দেখো ডাক্তার আব্দুর রহমান, এটা আমাদের পরিবারের কথা। আমি ওর বাবাকে কথা দিয়েছিলাম, তাই তো তাকে পারিবারিকভাবে আমি 9 লক্ষ টাকার জমিদারি বুঝিয়ে দিয়েছি। দাঁড়াও বন্ধু, কথা তো তুমি আমার সাথেও দিয়েছো। কি বলছো? ভুলে গেছো বন্ধু? তোমার হাতের পুতুল যে কেড়ে নিয়েছে। কি বলছো ডাক্তার আব্দুর রহমান? খুলে বলো। তাহলে বলো, তোমার হাতের পুতুল যে কেড়ে নিয়ে গেছে তার কথা কি ভুলে গেলে বন্ধু? আমার হাতের পুতুলকে যে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, আমাকে যে সুন্দরী গুনুর কাছ থেকে দূরে ঠেলে দিয়েছে, আমার শেষ রক্তবিন্দু দিয়ে হলেও ওই রাজকেলটাকে আমি চিপিয়ে মারব। আর সেই গুনাহের তোমার বুকের ভিতর যে ধাও ধাও করে আগুন জ্বলছে, সেই আগুন নিপীড়িত করতে একটি শুভ সংবাদ এনেছে বন্ধু। কি বলছো বন্ধু? সুন্দরী গুরু আমার এই পক্ষে তার রূপ যৌবন দিয়ে যে প্রেম ভালোবাসার ছবি এঁকে দিয়েছিল, সেই সুন্দরী গুণকে পাওয়ার একটি সুবর্ণ সুযোগ এসেছে। বলো বন্ধু, কে সেই সুবর্ণ সুযোগ? আমি সুন্দরী গুণকে চাই। হ্যাঁ বন্ধু, এই মুহূর্তে চল আমরা পুকুর ঘাটে যাব। আর তোমার ওই ফুটন্ত গোলাপ আকাশের চাঁদ গুনাই বিবি সে কোনো পানির জন্য যাচ্ছে পুকুর ঘাট। তাহলে আর দেরি কেন বন্ধু, চলো। সুন্দরী গুনাই পুকুর ঘাট থেকে জল ভরবে, পুকুর ঘাটে তার রূপ যৌবনময় লাবণ্য চেহারাটাকে সে ভিজাবে, আর আমি চেয়ারম্যান দৌলতদের আড়াল থেকে সুন্দরী গরুর ফুটান্ত গোলাপটাকে দু চোখ ভরে দেখবো আর সুখের হাসি হাসবো। বন্ধু, আর বিলম্ব নয়, তাই চলো বন্ধু, পুকুর ঘাটে যাব। কি সুন্দর নদী দেখা যাচ্ছে। চল সব, ওখান থেকে আমরা জল ভরে সব। ঠিক আছে, তাই চল। ও সখী চলো যাই, চলো যাই সখী, জল ভরিতে যাই, জল ভরিয়া নিজের হাতে সখী সবই রেখা। সখী চলো যাই, চলো যাই সখী
সখী তোমার হাতে তুলে স্বামীজি দেবো বন্ধু। আমাদের এখানে একটু সখী সখী একটু দুই দেশে আসতো কি ঢিল মারলো আমাদেরকে সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে সখী আরে ওই যে কাকা জানছে না লুকিয়ে লুকিয়ে না আমাদের গোসল করাটা দেখে গেছে। না না সখী এখনই চল আমরা বাড়ি ফিরে যাবো সখী চল সখী আরে ও সখী সখী রে, সখী রে, সখী যাই ঘরে ভাবি ফিরে তার কাছে আমি চলে এটি করলে ডাক্তার আব্দুর রহমান সুন্দরী গরুকে হাতের মুঠোয় পেও তুমি তাকে ধরতে দিলে না বন্ধু কেন বন্ধু আরে বন্ধু তুমি একটু ধৈর্য ধরো বন্ধু আমার তুমি যে- ধরে দেখবে এই সুন্দরী গুণাইকে আমি তোমার হাতে তুলে দেবো বন্ধু। এসো বন্ধু বন্ধু তুমি কিন্তু শুধু আমাকে কথা দিয়ে যাচ্ছ এক কিন্তু আমি সুন্দরী গরুকে পেলাম না দুদিন পরে পাবো তো বন্ধু অফকোর্স তুমি এই ডক্টর রহমানকে বিশ্বাস করো না বন্ধু তুমি হয়েছে ছোটবেলার ভালো বন্ধু আমি যেমন করে হয় ছলে বলে কলে কৌশলে ওই সুন্দরী গুণাইকে তোমার হাতে তুলে দেব। এসো বন্ধু তাই চলো বন্ধু আমরা এখন কিন্তু খোদাই যে আমার পেটটা চোচো করছে গুনো 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 আওলাকে সে ও ভাই গোপন মত দেখি গেল ওরে রে ও প্রাণ যায় যায় কি বলছো গুনো গুনো তুমি সব কিছু ভুলে গেলে গুনো আপনার চাচা ও হাই গো বাদমাই তো দেখি গেল ওরে রে ও প্রাণ যায় আমি সত্যি বলছি স্বামী আপনার চাচা বলে নাকি আমি দেখেছি স্বামী তুমি কি সত্যি বলছো গুনো সঙ্গে কে ছিল গুনো সঙ্গে ছিল ও হাই গো দেখে আরে রে ও পরাণ যায় স্বামী কোথায় মর্জিনা জি ভাইজান মর্জিনা মনু যে কথাটা বললো তা কি সত্যি হ্যাঁ ভাইজান গুনু ভাবি যা বলেছে তা সত্যি। গুরু এখন আমি কি করবো গুরু সবই পুকুর পাড়ে ও হাই গো বাননা তো কেটে
আমি এক্ষুনি ওই মানিককে ডেকে নিয়ে এসে আমার ওই পুকুর পাড়ে বকুল গাছটাকে কাটার ব্যবস্থা করছি। চলো এখন আমরা ভিতরে চলে যাই। মোর পোলারে দেখছেন? ও তুতু মোর পোলারে দেখছেন? ওরে মোর আল্লাহ কমে যাই। এ দাদা আমি দেখছেন মোর পোলারে? ও মানিক, মানিক রে, সারাদিন এই পাড়ায় খয়রাত করি, এই পাড়ায় খয়রাত করি, এই আর পরে এই পোলারে খাওয়াই, বুঝছেন? এই পোলাই মোর দুঃখ বোঝে না। ও মানিক, মানিকের মা বাড়িতে আছো? মানিকের মা, ও এই বেন হালা কেডায়? মানিকের মা, আমি জমিদার পুত্র তুতা মিয়া। ও আমনে ওই জমিদার বাড়ির ছোট হুজুর? হ্যাঁ মানিকের মা। আচ্ছা আচ্ছা, কি লই গেছেন হেডা তো? আচ্ছা মানিকের মা, তোমার মানিক কোথায়? আরে মোর মানিকের কথা জিগান। হ্যাঁ। মোর মানিক সারাদিন খালি খেলায় খেলায়। আচ্ছা মানিকের মা, তুমি তোমার মানিককে একটু ডেকে দাও না মানিকের মা। আচ্ছা হুজুর, আপনি একটু বহেন, মই মোর পোলারে ডেকে আনি। ঠিক আছে মানিকের মা। ও মানতারে, এই চালাই বাড়ি আমারে কে লাগটা হো? আরে মানিক, মানিক তুই আমারে কে লাগটা হচ্ছে? আরে মানিক, আরে মানিক যাইতাছি আমি, যাইব না এমনি, আমি যাইব না, পাগল করাইতাছি। আরে দেখ কে যা মগো বাড়ি এই বেন না হালে। ও আমি কমো, তুই ক। ও ছোট হুজুর, বলো মানিকের মা। মোর মানিক এই কচু গাছ, বেন্না গাছ, আম গাছ, জাম গাছ, লাউ গাছ কাটা হারিমা। হয় হয় হুজুর, লাউ গাছও কাটতারে। মানিকের মা, আমি আরো বেন্না গাছ কত কাটা হয়? ও হুজুর, কানের করে কাঁদি কিচ্ছু এই বুঝে না। বেন্না গাছও কাটতারে, বুঝছেন? এসব গাছ কাটলে হবে না মানিক, তোমাকে আমার ওই পুকুর পাড়ে বকুল গাছটা কেটে দিতে হবে। পারবে কি? আমি বকুল গাছ কাটা হবো। ও পারবি পারবি বাবা, পারবি, কানের করে কাঁদি, সবই পারবি পারবি সব পারবি। মানিক, পারবে না তুমি বকুল গাছটা কাটতে? পারবো, পারবো। আচ্ছা মানিক, বকুল গাছ কাটার কারণে তোমাকে কত টাকা দিতে হবে বলো তো? এ মা, ওই কানের করে কানি, তুই চা তুই ক। এমে আয় হন হন, এই বেশি করিয়া যাবি, বেশি করিয়া যাবি, বুঝছো? বাবা এত যাবি, এত যাবি। আচ্ছা মানিক, বলেন বলো কত টাকা দিতে হবে? এ মা, এই কানের করে কানি, তুই চাষটা। আরে হন হন হন, বেশি করিয়া যাবি, তুই আর মুই খামু, তোরও কেউ নাই, মোরও কেউ নাই, তুই ছাড়া মোর কেউ নাই, মুই ছাড়া তোর কেউ নাই। আচ্ছা মানিক, এই কানের করে কানি, তুই যাবি, তুমি শোনো মানিক, তোমরা যেহেতু বলতে পারছো না, তুমি বকুল গাছটা কেটে দিলে আমি তোমাকে 500 টাকা দেব। এত টাকা কম দাঁড়ি, এ মা, এত কম দাঁড়ি আমি গাছ কাটা হবো না। আরে গোলামের ঘরে গোলাম, তোরে যে কইছি তুই বেশি করিয়া যা, বেশি করিয়া যা। তাহলে তুই জামা। ও ছোট জোর। আচ্ছা মানিক, তুই আনা দিবে। তুমি দোয়া না দিলে খুশি? ঘরের গোলাম 5 টাকা বেশি না 2 আনা বেশি? কানের করে কানি, আমি তুই আনাই নেবো। আচ্ছা আচ্ছা মানিক, আমার তুই আনাই দিবে না। তুমি বকুল গাছটা সুন্দরভাবে কেটে দিবে, তোমার যা দরকার আমি তোমাকে তাই দেবো। আচ্ছা, তুমি এই, তাড়াতাড়ি এসো। আমার জবর আমাদের কাপড় ও নষ্ট ছোট করবে না। হুজুর, বলো মানিকের মা। মোর পোলারে আমি ধরেন না, মোর পোলা রুজু নষ্ট হয়ে যাইবে, বুঝেন না ও আপনি? মালিকের মা, আমি বুঝতে পারি নাই। আচ্ছা মানিক, আমি এখন চললাম, তুমি তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ আচ্ছা। আচ্ছা, তাড়াতাড়ি আসবে কিন্তু। এমা মারে এমা, এমা, আমি বকুল গাছ গাছ চাইলে আমার তো কিতে লাগবো। মানে তুই আমারে
দিবি আরে ইয়া ইয়া কি বাইঙ্গা কো কানি করে কানি তুই বুঝছ না এই ঘর তো ওই ঘর যা কানি করে কানি মোর পোলা শিয়ানা হইছে বুঝছেন এমা এই গড্ডা ওই ঘরে যাই বিলই কানের করে কানি বিলে এমনে তোরে বউ না দিতে কানি করে কানি বুঝে তাও কি বলে আরে মানি পাকো আমা আমি ওই বকুল গাছ কাটটাইলে আমার এক বকুল পান্তা আরো দুইটা কাঁচা মরিচ দিবি আর পচা মরিচ দিবি আচ্ছা বাবা এমা মারি হ্যাঁ কেনা কত মা ক বাবা ক তোর বিয়ে হয়েছে আরে গোলামের ঘরের গোলাম আমি সত্যি কথা কই না এই হন মোর যদি বিয়া না হইতে তা তুই আইছো কুমিটা কেলা ফাইরা এমা তুই আমার হাত দাস কে এমা আমার আপন নাম কি আরে হন তোর বাপের নাম খুদা বস আরে এই চেয়ারম্যান মেম্বারে তো ভালো ভালো মানুষ থাকে তোর নাম আমার আপন নাম খুদা বস কে রাখলি এই মানুষ আছে এই গোলামের ঘরের গোলামের পুত্রে পেটে তুই পড়ছি মুই একটা জ্বালাই আল্লাহ রে মোর কপাল হন তুই একটু খারা মুই কুড়ালটা লই আই বুঝছো আচ্ছা যাও এই বকুল গাছ কাটতে যাইতে হইবে আর হন আরে মুই হইছি গরিব মানুষ মুই তোরে বুসা মরিস আর কতটি পান্তা বাদ দেই আমা আর জমিদার বাড়ির গাছ কাটতে গেলে তোরে কর্মা পোলা গোস্ত আরো কত কি দিব বুঝছো তুই পেটটা ভরে খাইয়াবি আর মন লেগাও লই আইস আচ্ছা মা আচ্ছা বাবা কানির করে কানি খালি কম 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 ওই গোলামের ঘরের গোলাম তোরে যে সময় এবারের দা খয়রাত করে আইনা খাওয়াই সে সময় খাম মন খায় না আচ্ছা খারা মুই কুড়ালটা লই আই ওরে আমার কুড়ালটা লইয়া হ্যাঁ আচ্ছা অনেক এনে বাবা এই কুড়াল ও মানে হন বাবা এই কুড়ালটা একতলে ভূত হয়ে গেছে তুই একটু বালি আইন না ভালো করে ধার দিয়া লোস হ্যাঁ ঠিক আছে মা গাছ কাট ও মা বকুল গাছ কাটতে তো যাও মা মোর পরানটা একেবারে কাঁদতেছে মা হন বাবা ও মা তুই মোরে একটা পলা বলছো এই তোরে লইয়া মুই রাড়ি হইয়া এতটা বস ওর কাটা দিলাম বুঝছো তোর লইয়া কি মোর কম মায়া লাগে মারে বাবা। মোর লগে দোয়া করিস মা আচ্ছা বাবা মোর যাতে সুন্দরভাবে গাইটা পারি মা হন বাবা ও মা। তুই যাওয়ার সময় আল্লাহর নাম লইয়া যাইস বাবা আচ্ছা মা তুই আমার দোয়া করিস মা মা যাওয়ার আগে আমি তোর একটু করে যাই ও মানি মা তুই এত এত গাছ কাটছো কোনো সময় তো মোরে সালাম করো নাই ও মা আজ তো তুই মোরে সালাম করবি তোর একটু করে যাই মা মারে মন থেকে মারে মরে দোয়া করিস মা আমি গেলাম রে মা আমি গেলাম বিদায় মা বিদায় বিদায় মা ও খোদা মোর মানি ওই জমিদার বাড়ি গাছ কাটতে গেছে তুমি মোর মানিক রে ভালোভাবে ফিরে আনো খোদা ফিরে আনো যাই মোর পোলাটার লেগে আবার দুটো ভাতটার জোগাড় করে তুই তো হইবে
যাব মোরা বকুল গাছ কাটিতে যাব মানে বকুল গাছ কাটিতে গাছের চাপায় পড়ে রয়েছে এই তো প্রতিশোধ নিবার সুবর্ণ সুযোগ। এই সুযোগে আমি যদি মানিককে খুন করি তাহলে তার হবে ফাঁসি। তোমাদের সংসারটার মধ্যে একটা বিভীষিকার আগুন চালিয়ে মা গো মা ডাক্তার রহমানকে আমার পাশ একটা পানি 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 যাই ওই উত্তর পাড়া যাই দইটা দিয়ে আজকে দই প্যাকেট করছি দেখা দিল এটা আবার কেরা ও ডাক্তার রে আল্লাহ রে মানিক করছে আরে
আরে মালিক মালিক রে খুন এই খুন এই বেটা ডাক্তার রে রহমান নে খুন করছে খুন খুন এই কি বললি? খুন কে খুঁড়েছে? খুন কে খুন করেছে? ডাক্তার রহমান না চুপ! আমি চুপ আর একটা কথা বললে নাই কথা মালিকের মতো তোকেও দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব শয়তান। কিছুই দেখিনি হ্যাঁ বল এ কথা কারোর কাছে প্রকাশ করবি? খুন কমু চুপ! বাবা খুন কম না আমি চুপ আই এম চুপ তাহলে চুপ আমি কম না এই কথা হ্যাঁ, কমু কারোর না। কাছে প্রকাশ করবি না তো? কমু না তাহলে চলে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা শয়তান। আমি মানিককে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিয়েছি, নিশ্চয় এই খুনের আসামি হবে তুতা মিয়া। কোথায় আসো? মানিককে খুন, মানিককে খুন, ওই ডাক্তারের বেড়া খুন করছে আল্লাহ রে। বল চল এখন আমরা চলে যাই। ঠিক আছে সখী 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 বল এখন কি হবে? সখী হায় আগে দেখে নেই। আরে ও মালিক একবার ফিরে যাও ও ভাবিনি ডাকে মালিক তুমি একবার সাহারা দাও আরে ও মহাবীর ময়রাছে গুনুর কপাল পুড়েছে ও ভাগিনী গুনুর ভাগ্যে এখন কি যে লেখা আছে। সখী 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 এখন শুনবে সখী মানে কথা বল মানে ধর্মের নাম মালিক
মরে গেছে সখী। এখন চল, কি করবো সখী? কেউ কোথায় যাবো সখী? কেউ দেখে আমার যে বড় ভয় হচ্ছে সখী। আমি বলি কি, কেউ দেখে নেওয়ার আগে চলুন আমরা মালিকের লাশটা ওই যে আমাদের পাশে, ঠিক আছে সখী, ওই যে চুলার পাড় আছে না, ওখানে যে ছায়ের ডোবাটা ওখানে লুকিয়ে ফেলি। ঠিক আছে সখী, তাই চল। বলো কেন? আমি কেমন করে বলবো স্বামী? কি হয়েছে বলো কেন? স্বামী, ওই যে মানিক আছে না, মানে কি হয়েছে মানিকের? ওনা স্বামী গাছ কাটতে গিয়ে মারা গেছে। মানিক মারা গেছে স্বামী? বলো কেন? স্বামী, তুমি এক্ষুনি মানিকের মার কাছে চলে যান স্বামী। মিলন, সাজ করে আসো। হ্যাঁ গরু, আমি এখনই চলে যাবো ওই মানিকের বাড়িতে। স্বামী, আপনি এখনই চলে যান স্বামী। ঠিক আছে গরু, আমি এখনই চলে যাচ্ছি মানিকের মার কাছে। ওগো দয়াময়, তুমি কি করলি? আমার এই বিপদ থেকে তুমি আমার স্বামীকে রক্ষা করো দয়াল, আমার স্বামীকে রক্ষা করো। মানিক গেছে গাছ কাটতে, ও আল্লাহ, এখনো তো মোর মানিক বাড়ি আনের নাম নাই। আল্লাহ, তুমি মোর মানিক মতো মোর দ্বারে ফিরাইন। মানিক তুই ফিরায় বাবা, তুই ফিরায়। মানিকের মা কেডা? মানিকের মা, আমি তোতা মিয়া। ছোট হুজুর? হ্যাঁ মানিকের মা। ছোট হুজুর আপনি আইছেন, মোর মানিক কই? মানিকের মা, মানে তোমার মানিক? মোর মানিক? ও হুজুর আমি কোন মোর মানিকের কি হইছে? তোমার মানিক? মোর মানিক? তোমার মানিক? মোর মানিকের কি হইছে? মাগো চলে গেছে পোষা পাখি, উড়ে গেছে পোষা পাখি। মা, ছেড়ে গেছে পোষা পাখি, উড়ে গেছে পোষা পাখি। যাবার সে তোমাগো কি আছে চলে, আর কি আসিবে না শত গাদিরে। যে যাবার সে তোমাগো কি আছে চলে, আর কি আসিবে না শত গাদিরে। পোষা পাখি, উড়ে গেছে পোষা পাখি, চলে গেছে পোষা পাখি। দুধকলা খাইয়া মাগো তুশিলা যাবে, সেই তো চলে গেছে বলে কি দূরে। দুধকলা
না মা মাগো কমে গেলে মোর মানিক রে মুই ফিরা পাবো মা মাগো তোমার মানিক যে নেই মা না মা মানিক ময়রাছে আমার কপাল বেড়েছে অবাগিনী মায়ের কপালে পুরা দিয়া মানিক পাতা আঁখি মেলে বাগিনী মায়ের ডাকে মানিক একবার সারা মানিক ডাকে তোরি মা আমারে যে মহা কইবে মানিক এমন কে না ছোট হুজুর আপনি মোরে যত সান্ত্বনা দেন মা মাগো তোমার মানিক মরে গেছে তাতে কি হচ্ছে মা আজ থেকে আমি তোমার মানিক হাসাইও হ্যাঁ মা আপনি মোর মানিক আপনি মোরে মা কইয়া বুলাইবে হ্যাঁ মা মানিক মা মানিক মা মানিক মা মাগো মানিক আজকে থেকে আমি যে তোমার মানিক মা তোমার যখন মন চাবে আমাকে ডাকবে মা আমি সমস্ত বাধাকে বেঁচে ফেলে আমি তোমার কাছে ছুটে আসবো মা মাগো চলো চলো মা এবার আমরা ভিতরে ফিরে যাই ঠিক আছে আর আমি কানবো না আমি তো আমার মানিককে পাইছি মা মানিক মা বলে ল বাবা চলো মা বলে ল চলো এই যে মানিকের মা তুতামিয়া তোমার কাছে কেন এসেছিল? ও আমনে আচ্ছা মানিকের মা তুতামিয়া তোমার কাছে কেন এসেছিল? ও হেই কথা এই আইছে দেখতে আচ্ছা মানিকের মা তোমার মানিক কোথায়? মোর মানিক হে দেন না হলে এই গেছে খেলাইতে বুঝছেন আর তোমার মানিককে ডাকো। এই মোর মানিক আইতে আইতে এই সন্দেহ হইবে বুঝছেন মিথ্যা কথা বলার চেষ্টা করো না মানিকের মা তোমার মানিক কোথায়? মুই আমের লাগে হাসা কথাই কইছি আমি খালি মোরে দমুক দিয়া কথা কইতা চুপ! তুমি আমার সাথে মিথ্যা প্রবঞ্চনা করতেছ মানিকের মা। তোমার মানিক খেলাইতে যায়নি, তোমার মানিককে খুন করেছে তুতামিয়া। আমি কি কন আমি খালি মিথ্যা কন কি আমি তোমার সাথে মিথ্যা বলছি নাকি? এই ডাক্তার রহমান খাঁ কোনোদিন মিথ্যা কথা বলে? তোমার মানিককে
তুতামিয়া খুন করেছে আমি সচক্ষে দেখেছি। ও আপনি দেখছেন? মানিকের মা, তোমার মানিককে ওই তুতামিয়ায় খুন করেছে। ও তাই আপনি দেখছেন? এখন শোনেন মোর কি অর্থ হইবে হেইয়া কোন। শোনো মানিকের মা, তোমাকে থানায় যেতে হবে, ওরে কেস ডায়েরি করতে হবে, আর সেই কেসের আসামি হবে তুতামিয়া। আপনি থামেন, মুই ওই থানায় যাইতার মুনা, পুলিশ গো পাশকেও যাইতার মুনা, মুই হইছি সাদা সিধা মানুষ, বুঝছেন? মানিকের মা, তোমাকে আমার কথা শুনতেই হবে মানিকের মা। শোনেন আপনি এখন যান। তাহলে মানিকের মা সোজা আঙ্গুলে গিয়ে আসবে না, তাই তো? এই দেখো মানিকের মা, ওটা মা গো, ওইটা ভিতরে লন। আরে শোনো মানিকের মা, তুমি থানায় গিয়ে বলবে আমার মানিক গাছ কাটতে মরে মানিককে খুন করেছে তুতামিয়া। শোনো মানিকের মা, তুমি থানায় গিয়ে বলবে আমার মানিক গাছ কাটতে গেলে ভীষণ ক্ষুধা পায়, আর তুতার কাছে খেতে চাইলে তুতামিয়া পুকুরের থালার মধ্যে খেতে দেয়। আমার মানিক খাবা বলে নিজের অপমান বুঝতে পেরে বাতের থালা ফেলে দেয়, আর তুতামিয়া রাগের বসে সাথে সাথে মানিকের কোড়াল দিয়ে মানিকের মাথায় তিনটি আঘাত করে, তখন মানিক সাথে সাথে মারা যায়। এ খারবো, শুনেন আমি মোরে যা কইছেন মুই এই থানায় যাইয়া কমু, বুঝছেন? ওইটা ভেতরে লন। ওরে মোর খোদা। ঠিক আছে মানিকের মা, এই নাও তোমার পুরস্কার। কিন্তু এই কথাটা যেন মনে থাকে মানিকের মা। চলো আবার আমরা থানায় যাব। আচ্ছা। ও আল্লাহ, তুমি মোরে দেখো, মোর পোলাটাও মরছে, মোরে কমে যাইতে হইবে। আমি যে মলিন হয়ে গেলাম, তবুও যে আমার পছন্দের কন্যা ওই রফিক কাজীর একমাত্র আদরের ছোট বোন সুন্দরী গুনুকে পেলাম না। সুন্দরী গুনু, কোথায় গেলে আমি তোমায় পাবো? কাকা বাড়িতে আছেন কাকা? কাকা আমি তো কাকা। তুই কেন আমার কাছে এসেছিস রাস্কেল? আমি যে অনেক বিপদে পড়ে আপনার কাছে এসেছি কাকা। তুই যত বড় বিপদে পড়িস না কেন, তোর সঙ্গে আমি আর নেই। কাকা আপনি স্যার আমার কে আছে কাকা? এতদিনে তাহলে বুঝতে পেরেছিস? ঠিক আছে, হলেও তুই আমার একমাত্র ভ্রাতৃসুপুত্র। আমি তোকে কুলে পিঠে করে মানুষ করেছি। বেশ, বল তোর কি বিপদ হয়েছে? কাকা পুকুর পাড়ে বকুল গাছ কাটতে গিয়ে মানিক যে গাছের চাপায় পড়ে মারা গেছে। কি বলছিস তুটা? হ্যাঁ কাকা। মানিক মারা গেছে? হ্যাঁ কাকা। ঠিক আছে তুতা, এ নিয়ে তুই কোনো চিন্তা করিস না তুতা। শত হলেও তুই আমার একমাত্র ভ্রাতৃসুপুত্র। আমি তোর সকল অপরাধ ক্ষমা করে দিয়ে আমি তোকে সেই বিপদ থেকে রক্ষা করবো তুতা। তুই কোনো চিন্তা করিস না তুতা, তুই বাড়ি চলে যা, আমি থানায় গিয়ে দেখছি কি করা যায়। একটু খেয়াল রাখবেন কাকা। অবশ্যই। এই যে বন্ধু, একই ডাক্তার আব্দুর রহমান। তুতামিয়া তোমার কাছে কেন এসেছিল বন্ধু? তুতা তো একটি বিপদে পড়ে আমার কাছে এসেছিল বন্ধু। কিসের বিপদ বন্ধু? পুকুর ঘাটে বকুল গাছ কাটার জন্য তুতামিয়া মানিককে ভাড়া করেছিল। বকুল গাছ কাটতে গিয়ে মানিক বকুল গাছের নিচে চাপা পড়ে মারা গিয়েছে। এই তো বন্ধু সুবর্ণ সুযোগ প্রতিশোধ নিবার জন্য। এ কি বলছো বন্ধু? হ্যাঁ বন্ধু, আমি ঠিকই বলেছি বন্ধু। এবার ওই মানিক হত্যার মামলার
তুতাকে আসামি করে দিলে তুতা থাকবে জেলে, আর ওই সুন্দরী গুণাই হবে তুতার। কিন্তু বন্ধু ডাক্তার আব্দুর রহমান, হ্যাঁ বলো বন্ধু। তুতা যে আমার একমাত্র বংশের প্রদীপ, আমার একমাত্র ভ্রাতৃ সুপুত্র, তাকে এই কঠিন বিপদে ফেলাটা ঠিক হবে না বন্ধু। আমি তো তাকে রক্ষা করব বন্ধু। বন্ধু তুমি গুনাহের জন্য পাগল। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আমি গুনাহের জন্য পাগল। তুমি গুনাইকে পেতে চাও না? ইয়েস ইয়েস মাই ডিয়ার ফ্রেন্ড। গুনাইকে পেতে হলে তোমাকে এই সুযোগে তুতাকে পুলিশের হাতে তুলে দিতে হবে বন্ধু। তুমি সত্যি বলছো বন্ধু? আমি যদি আমার ভ্রাতৃ সুপুত্র তুতাকে পুলিশের হাতে সুপর্দ করি, তাহলে কি সুন্দরী গুনাই আমার হবে? ইয়েস ইয়েস মাই ডিয়ার ফ্রেন্ড, কিন্তু আমার সাথে তোমাকে থানায় যেতে হবে। এ মামলার বাদী কে হবে বন্ধু? আমি থানায় মানিকের মাকে দিয়ে কেস করাচ্ছি। মানিকের মা থানায় গিয়ে বলবে আমার মানিক বকুল গাছের চাপা পড়ে মরেনি, আমার মানিককে খুন করেছে ওই তুতা মিয়া। আর এই মামলার প্রধান সাক্ষী হবে তুমি। কি বলছো বন্ধু? নিজের ভ্রাতৃ সুপুত্রের বিরুদ্ধে আমি কাঠ গড়ায় দাঁড়িয়ে মিথ্যে সাক্ষী দেব? ওহ মাই ডিয়ার ফ্রেন্ড, তুমি গুনাইকে পেতে হলে তোমাকে তাই করতে হবে বন্ধু। বেশ, আমার একমাত্র ভ্রাতৃ সুপুত্রকে মিথ্যে সাক্ষ্য দিয়ে জেলখানায় নিক্ষিপ্ত করতে পারলে যদি সুন্দরী গুনাই আমার হয়, তবে একটা তুতা কেন 10-10টা তুতা, 10-10টা বাতিজাকে জেলখানায় রাখতেও আমি বিন্দু পরিমাণে পিছপা হব না। তুমি থাকো বন্ধু, আমি রেডি হয়ে আসছি। পাহারা দিচ্ছ? জি স্যার, আমি কাজে কখনো ফাঁকি দেই না স্যার। ঠিক আছে, দেখি তোমার খাতায় কি লেখা আছে। এই নিন স্যার। একই খাতায় এসব কি লেখা আছে? ম ম ম স্যার বুঝলেন না? ম মানে হচ্ছে আমি গিয়েছিলাম ওই রসুলপুর গ্রাম পাহারা দিতে। সেখানে গিয়ে দেখি একটি লোক অসুস্থ, তাই তো ভাবলাম লোকটি মারা যেতে পারে, তাই মম লিখে রাখছি। তারপরে বৃষ্টি দেখতেছি হ হ হ, এসব কি লেখছ? এটাও বুঝলেন না স্যার? আমি গিয়েছিলাম ওই কামালপুর পাহারা দিতে। সেখানে গিয়ে দেখলাম একটি গর্ভধারিণী মহিলা প্রসব ব্যথায় চিৎকার করছে, তাই তো ভাবলাম মহিলাটি সন্তান ধারণা করতে পারে, তাই আমি লিখে রাখলাম হ হ হ। ভেরি গুড, তুমি তো খুব সুন্দর লিখতে পারো। জি স্যার। রাখো তোমার খাতাটা। দারোগা সাহেব আছেন? দারোগা সাহেব? আরে কে? চেয়ারম্যান সাহেব নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি শালগ্রামের 9 লক্ষ টাকার জমিদার চেয়ারম্যান দৌলতউদ্দিন। আসেন, বসুন। কেমন আছেন দারোগা সাহেব? আল্লাহ রাখছে ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, হঠাৎ করে কোনটা মনে করে চেয়ারম্যান সাহেব? আমি এসেছি দারোগা সাহেব, আপনি জানেনই তো এই শালগ্রামে আমার মতো সৎ চেয়ারম্যান নেই। আমার পাশের এলাকায় একটা খুন হয়েছে দারোগা সাহেব। খুন? হ্যাঁ দারোগা সাহেব, আমি এসেছি সেই খুনের মামলা দায়ের করতে। কার বিরুদ্ধে খুনের মামলা দায়ের করতে? দারোগা সাহেব, মানে এই মহিলার ছেলে মানিক খুন হয়েছে। এই মহিলার ছেলে মানিক? হ্যাঁ দারোগা সাহেব, মানিককে খুন করেছে তোতা মিয়া। তার মানিকের মা, জুতা নামাও। আরে তোতা মেয়ে তো চেয়ারম্যান সাহেবের বাতিজা। বাতিজা তো হয়েছে, তাতে আমার কি হয়েছে দারোগা সাহেব? আমার কাছে তুতা জাস্ট একজন ক্রিমিনাল, তাই তো সে আমার ভাতিজা হোক আর আমার পুত্র হোক, সে যখন অন্যায় করেছে তাহলে অবশ্যই সে শাস্তি পাবে দারোগা সাহেব। চেয়ারম্যান সাহেব, এই কেসের বাদীকে? দারোগা সাহেব, এই কেসের বাদী হলো
এই মালঞ্চ বিবি। বলো মানিকের মা। খুলে বলো মানিকের মা। আচ্ছা বলো তো মানিকের মা, কিভাবে তোমার ছেলে খুন হলো? কইতাছি বলো। আরে মানিকের মা, জুতা নামিয়ে কথা বলো মানিকের মা। আচ্ছা আচ্ছা, হোনেন এবার বলুন। তো মুই শিক্ষিত মানুষ না, মুই হইছি বুঝছেন, যে আনে পাই হে নেই তুই। ঠিক আছে মানিকের মা, তুমি এবার বলো দারোগা সাহেবের কাছে এখন তোমার বলুন, ছেলেকে বলুন। কে খুন করেছে? হুজুর কমু ওই মোর মানিক রে। মানিককে কে খুন করেছে হুজুর বলুন, কমু বলেন। ও বলো মানিকের মা, বলো। আচ্ছা নির্ভয়ে বলো, তুমি নির্ভয়ে বলো। ওই কইতাছি, হোনেন মোর বলো, বলো। ডর। মানিকের মা, আচ্ছা আচ্ছা মুই কইতাছি, ওই জমিদার বাড়ির তোতামিয়া আছে না, হ্যাঁ বলো। সেই তোতামিয়া মোর মানিক রে গুনার বলো কিছু মানিকের মা, কিভাবে খুন হয়েছে? হুজুর আর কি কমু, মোর পোলার আলে বলো বুঝছে, কিছু ভালো মন্দ বুঝে না। ওই যে একটা বকুল গাছ আছে না, এই কাটার পান্নে নেলে মোর পোলারে ওই তোতা বুঝছেন, এই পর বকুল গাছ কাটতে 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 সোমের মতো গিটা লাগছে বুঝছে। তারপরে কি হয়েছে বলো। এর পর মোর পোলায় দুগা ভাত চাইছে, হে কি হচ্ছে জানে, বলো। কি কমু ওরে মানিক, এর পর ওই তোতামিয়া আছে না, তোতামিয়া, হ্যাঁ হ্যাঁ বলো। এই তোতামিয়া গো বাড়ি একটা বড় কুত্তা আছে বুঝছেন, এই কুত্তারে যে থালে ভাত দেয়, এই থালে মোর পোলারে ভাত দিয়েছে। তারপরে কি হয়েছে? হুজুর মোর পোলায় বলদ মানুষ, এই কুত্তার তাল দেখা মোর পোলায় রাগ হইয়া হালাই দেছে, আর পান্নে রাগ হইয়া ওই তো তামিয়ায় থামলে কেন? হুজুর এরপর ওই যে একটা কুড়াল আছে না, ওই যে ডাইটা মোর পোলায় গাছ কাটছে, সেই কুড়ালটা দিয়া এমনে 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 মোর পোলারে মাইরে হারাইছে। চেয়ারম্যান সাহেব, মানিকের মা যা বললো, আমার তো এই ঘটনাটা হলো। কি বলছেন দারোগা সাহেব? আসুন এদিকে আসুন, আমি আপনাকে খুলে বলছি দারোগা সাহেব, আপনারা হচ্ছেন আমাদের সেবক, আপনাদের জন্যই তো আমরা আছি। ঠিক আছে, দারোগা সাহেব। ঠিক আছে। হ্যাঁ দারোগা সাহেব, হ্যাঁ বলুন। আপনি এবার মামলা ডায়েরি করুন। বলো মানিকের মা, তোমার নাম কি? ও মোর নাম
এই মোর নাম হইছে মালং সাবি। তোমার স্বামীর নাম কে? ওরে মোর খোদা, স্বামীর নাম কি? ল ভালো, স্বামীর নাম লইলে পাপ হয়, পাপ। বলো বলো তোমার স্বামীর নাম কি? ও আল্লাহ, তুমি মোরে মাফ করে দিও স্বামী, মুই জীবনে তোমার নাম লই নে, বুঝছো? আজ ওই দারোগা সাহেবের সামনে তোমার নাম কইতে হইবে, তুমি মোরে মাফ করো। হ্যাঁ, মোর স্বামীর নাম, মোর স্বামীর নাম হইছে খোদা বক্স, খোদা বক্স। একই খোদা বর নাকি মানুষের নাম হয়? হুজুর, মোরা তো গরিব মানুষ, একটা নাম দিলেই হয়। ওই লাউ মানে কদু, কদু মানে লাউ, বুঝছেন? ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আপনি তো উপযুক্ত বাদী পেয়েছেন এবং উপযুক্ত সাক্ষীও পেয়েছেন। তাহলে আর বিলম্ব না করে আপনি আপনার ফুটস নিয়ে চলে যান, তুতামিয়াকে গ্রেপ্তার করে হাজত থানায় বন্দি করে রাখুন। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, তাই করা হোক। ঠিক আছে ঠিক আছে দারোগা সাহেব, তাহলে এবার আমরা চলে গেলাম। চলো বন্ধু, চলো মানিকের মা। ও হুজুর, যাই সেলেং মেলেং কো। ওয়ালাইকুম সালাম। ও আল্লাহ, আসি দারোগা সাহেব। জুতা জোড়া লইয়া লই, এত জামে। চিন্তা করবেন না দারোগা সাহেব, আপনার যখন প্রয়োজন হবে আপনার লোক পাঠিয়ে দেবেন। আমার যেন কেমন ভয় হচ্ছে স্বামী, মানিকের ব্যাপারটা না লোকে জেনে ফেলে স্বামী। বই পেও না প্রিয়ে, ওই খোদাই যে আমাদেরকে রক্ষা করবে। স্বামী, স্বামী, তুমি কোনো চিন্তা করো না প্রিয়ে। তুতামিয়া বাড়িতে আছে? তুতামিয়া, আমি থানা থেকে এসেছি, আমি দারোগা সাহেব। ও দারোগা সাহেব, আসুন ভিতরে আসুন। তা দারোগা সাহেব, হঠাৎ আমার বাড়িতে কিসের জন্য এসেছেন দারোগা সাহেব? তুতামিয়া, আপনি কি সরকারি আইন মানেন? অবশ্যই মানি দারোগা সাহেব। তাহলে আপনি অ্যারেস্ট। আমার অপরাধ দারোগা সাহেব। তুমি মানিককে হত্যা করেছ। বিশ্বাস করুন দারোগা সাহেব, আমি মানিককে খুন করিনি। সিপাহী, বন্দি করো তোতাকে। গুরু, গুরু, স্বামী, গুরু, স্বামী, গুরু, আমি মানিককে খুন করিনি গুরু, আমি মানিককে খুন করিনি। সেটা প্রমাণ হবে আদালতে। নিয়ে চলো সিপাহী। আমার ভ্রাত্য সুপুত্রের কোমরে দড়ি বেঁধেছেন কেন? এ কি বলেন চেয়ারম্যান সাহেব? বলুন দারোগা সাহেব, তুতা কি অপরাধ করেছে? তো মানিককে খুন করেছে। না কাকা, আপনি বিশ্বাস করুন, আমি মানিককে খুন করিনি কাকা। বলুন দারোগা সাহেব, তোতা মানিককে খুন করেছে। এ মামলার সাক্ষীকে। এসব কি বলছেন চেয়ারম্যান সাহেব? এই তুতার সাক্ষী তো আপনি। তুতা হত্যা করেছে মানিককে, আর এ মামলার সাক্ষী হচ্ছি আমি দারোগা সাহেব। ইডিয়েট, রাস্কেল,
এই শয়তানকে একটা করে তুমি বিশ্বাস পিতা যদি হতাম কি হাতে ধরি পায়া পারি কাকা মুক্তি করে আপনি আমাকে এইসব কথা তোর আগে ভাবা উচিত ছিল দাদা। অপরাধ যখন করেছিস শাস্তি তোকে পেতেই হবে ইডিয়েট। দারোগা সাহেব আর কাল বিলম্ব না করে এই শয়তানকে কারাগারে নিক্ষেপ করো। কোনো ভাবতে হবে না। দারোগা সাহেব আমি যাওয়ার আগে গরুর সাথে একটি কথা বলতে চাই। দারোগা সাহেব তোমাকে আধা ঘন্টা সময় দেওয়া হলো। আমায় ভুলো না গো ও গো ও প্রাণের আমায় ভুলো না ও গো আমার
আরে দারোগা বাবু, আপনি বিশ্বাস করুন দারোগা বাবু, আমার স্বামী মানিককে খুন করেনি দারোগা বাবু, মানিককে খুন করেনি। আমরা সরকারি চাকরি করি, তোমার কান নাই আমাদের বললে চলবে না। তোমার স্বামীকে তুমি ছাড়তে পারবো না। স্বামী সেন্টি নিয়ে চলো। Oh
না স্বামী নিয়ে চলো সে ভাই বিদায় লগো হাসি মুখে দাও দাও বিদাও ও সাথী এই তো সে বিদায় লগো হাসি মুখে দাও দাও বিদায় ও সাথী এই তো সে বিদায় লগনে মুছে ফেলো আখি যাও বাহানে বিমান সবই ভুলে যাও সব বিদায় লগনে মুছে ফেলো আখি যাও বাহানে বিমান সবই ভুলে যাও সব ভুল যদি আমি করে থাকি সাথী ভুল যদি আমি করে থাকি সাথী ক্ষমা করে দিও আমার ও সাথী এই তো সে আরে ও